পুলিশ জানায় বেলা 11:30টার দিকে শেরপুরের মাধবপুরে শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রের সামনে এক যুবককে মোবাইল ফোনে উত্তরপত্র বের করে আশেপাশে সরবরাহ করতে দেখে তাকে আটক করা হয়। পরে ওই যুবকের মোবাইলে গণিতের বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া যায়, যা শনিবার অনুষ্ঠিত গণিত পরীক্ষার সঙ্গে হুবহু মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইল পর্যালোচনা করে দেখা যায় তার মোবাইলের ভিতরে আজকে যে পরীক্ষা চলতেছে এটার হুবহু কপি আছে উত্তর সহ। সকালে যশোর জিলা স্কুলের সামনে গণিত পরীক্ষার প্রশ্নপত্র দেখাতে গেলে মনিরুজ্জামান নামের এক কলেজ ছাত্রকে আটক করে পুলিশে দেন অভিভাবকরা। তার মোবাইলে যে সেটের প্রশ্নটি পাওয়া যায় সেটি আমি যাচাই বাছাই করে দেখলাম যে ক সেটের প্রশ্ন। এই প্রতারক চক্র বিভিন্ন কায়দায় আমাদের রাষ্ট্রের সম্মানহানি ঘটাচ্ছে। আমি মনে করি তার বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি দেওয়া উচিত। এদিকে সকালে রাজশাহীর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক শিক্ষার্থীকে গণিত পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করছিলেন এক নারী। এ সময় অভিভাবকরা টের পেয়ে রাবেয়া ইসলাম রিয়া নামে ওই নারীকে আটক করে পুলিশে দেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে গণিত পরীক্ষার ঘ সেটের প্রশ্নের মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেসবুক থেকে প্রশ্ন বের করে হাতে অ্যান্সার করে ওই ছাত্রীদেরকে দিচ্ছিল। একটা কোশ্চেন আমরা কালেকশন করি স্কুল থেকে, আর তার কাছে যেটা পাওয়া গেল তার ডিভাইসে মোবাইলে, তার ব্যবহৃত মোবাইলে, সেটা আপনার 30টা কোশ্চেনই মিলে গেছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে নকলে বাধা দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এদিকে নরসিংদীতে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে নেয়ার অপরাধে 4 জনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।